ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন করিম খান। আন্তর্জাতিক আদালতের সেই প্রধান কৌশলীকে এবার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। শুক্রবার এক ভোটাভুটিতে যৌন অসৎ আচরণের অভিযোগে তাকে অপসারণের পক্ষে ৮২ সদস্য দেশ রায় দেয়। যদিও করিম খানের আইনজীবী দলের দাবি, তদন্তে যৌন হয়রানির কোনো প্রমাণ মেলেনি। এরপরও অপসারণের সিদ্ধান্ত রাজনৈতিক চাপের ফল বলেই দাবি তাদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ১.৫ বছর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করেছিলেন করিম খান। তারই প্রেক্ষিতে দুই ব্যক্তির ওপর জারি করা হয়েছিল আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়ে আন্তর্জাতিক অপরাধ আদালত। নিষেধাজ্ঞাও আরোপ করা হয় করিম খান সহ আইসিসির বেশ কয়েকজন বিচারক ও কর্মকর্তার ওপর। তখনই হঠাৎ যৌন অসদাচরণ ও দায়িত্বে গুরুতর লঙ্ঘনের অভিযোগ ওঠে করিম খানের বিরুদ্ধে। তদন্তের পর শুক্রবার আইসিসির ভোটাভুটিতে অংশ নেয় ১২৫ সদস্য দেশ, যার মধ্যে ৮২টি দেশ ভোট দেয় করিম খানকে অপসারণের পক্ষে। ৮২টি সদস্য দেশের প্রতিনিধিদের মতে আইসিসির প্রসিকিউটর করিম খানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোম সনদের ৪৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর দায়িত্ব অবহেলার দায়ে তাকে পদ থেকে অপসারণ করা হলো। শুরু থেকে সব অভিযোগ অস্বীকার করে আসছে করিম খান। তার আইনজীবী প্যানেলের দাবি, জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি সংস্থার তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা প্রাপ্ত করিম খানকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হয়নি। পুরো প্রক্রিয়াটি রাজনৈতিকভাবে প্রভাবিত বলেও অভিযোগ করেছেন তারা। রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়েরও ঘোষণা দিয়েছেন। করিম খানকে আইসিসি থেকে অপসারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা অবৈধ বলে দাবি তাদের। তবে আইসিসি জানিয়েছে করিম খানের অপসারণ হলেও আদালতের চলমান তদন্ত ও বিচারিক কার্যক্রম চলবে স্বাভাবিকভাবেই। তার অপসারণে নেতানিয়াহু ও গ্যালান্তের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার উপর তাৎক্ষণিক প্রভাব পড়বে না বলেও জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।